হ্যালো। এই যে ইদ্রিস আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর আজকে আমি ন্যাকামো করে কেন কথা বলতেছি তোমরা তো ইন্ট্রো দেখেই বুঝে গিয়েছো। আসলে এই ভিডিওটা কিন্তু দীপাবলির সময় করা ছিল। আমি কিন্তু অনেক দিন লেট, মানে অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি। আর দেখতেই পারতেছো মানুষ হল একটা মারে, আমি তো একসাথে 2-3টা মারছি, যেহেতু প্রো ম্যাক্স বলে কথা। আর আজকে আমাদের খেলার কোনো ইন্টেনশনই ছিল না। আমাদের ইন্টেনশন ছিল যে আমরা ওই ড্রেসটা পাবো, দ্যাটস ওয়াই আমরা একটু খেলতেছিলাম। ও মা, দেখতে দেখতে আমি 2টা কিল করে ফেলেছি, বাবা গো ভাবা যায় আমি যে এত প্রো হয়ে গিয়েছি। আসলে আমার কিন্তু এই ভিডিওগুলো রেকর্ড করা আরও 1 মাস আগে। আমার এখন নিজেরই কেমন লাগে যে আগে আমি কেমন খেলতাম, কেমন মুভমেন্ট ছিল। যাই হোক, আমি মনে করি আমার খেলা যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। বর্তমানে আমি কোনো ভিডিও রেকর্ড করতেছি না, এমনি হুদাই ভিডিও রেকর্ড করতেছি না। কোনো কাজ কাম নেই তাও ভিডিও রেকর্ড করতেছি না। আর তোমরা জানো দীপাবলির সময় কিন্তু ইভেন্ট দিয়েছিল, আর ফ্রিতে ওই ড্রেসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এই জন্য রাত দিন পার করে আমি তো ওই ইভেন্টটার জন্য, মানে ড্রেসটার জন্য একদম উঠে পড়ে লেগেছিলাম। আমার কাছে কেন না, মানে আমার কাছে কেন জানি না ইভেন্টের ড্রেসগুলো অনেক বেশি পছন্দ হয়, কারণ এগুলো ফ্রিতে দেয়। কারণ আমি হচ্ছে গরিব, আমার কাছে ডায়মন্ড নাই। মানে এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে আমি তো স্টুডেন্ট, দ্যাটস ওয়াই আমার কাছে কিন্তু অধিকাংশ সময় টাকা থাকে না। আর যখন টাকা থাকে সেগুলো আমি খেয়ে ফেলি, মানে ডায়মন্ড টপ আপ করার কথা মনে থাকে না। আর দেখতে পারতেছো আমার টিমমেট, মানে আমার টিমমেটও কিন্তু পুরোপুরি খেলতেছে না। সে কিন্তু প্রায় 74 লেভেলের প্লেয়ার। সে কিন্তু অনেক ভালো খেলা পারে, বাট আমি তাকে বলেছি যে আমরা আজকে কোনো ম্যাচই খেলবো না, জাস্ট স্কোরটা বাড়ানোর জন্য আমরা এই ম্যাচটা খেলতেছি। আর পার্সোনালি লোন ওলফ আমার কিন্তু একদমই ভালো লাগে না। কার কার লোন ওলফ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আমি তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি। আমি যখন গেমে ফার্স্ট ফার্স্ট ঢুকি না, তখন আমার গানের বিষয়ে কোনো আইডিয়া ছিল না। আমি স্কার গানটা অনেক বেশি পছন্দ করতাম, বাট যখন বুঝতে পেরেছি যে স্কার গানের কোনো কাজই নেই, তখন যখনই এই স্কার গানটা দেখি আমি ফেলে দিই, কারণ আমার পছন্দ না একদমই। কার কার স্কার গানটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার কাছে তো মনে হয় স্কারের থেকে এসকেএস গানটা অনেক বেশি ভালো আর অনেক বেশি ড্যামেজ দেয়। আচ্ছা, আজকে তোমাদের জন্য একটা কোশ্চেন, বলো তো স্কার গানটা লং নাকি শর্ট? আমাকে কমেন্ট করে জানাতে ভুলবা না কিন্তু। আর দেখতে পারতেছো প্রথম প্রথম আমি নুবড়ি ছিলাম, গান হাতে নেকে দৌড়াই ভাই। নিজের ভিডিও দেখে নিজেরই এখন হাসি লাগে। যাই হোক, একটা সময় কিন্তু আমি একদমই খেলা পারতাম না, বাট এখন মোটামুটি আলহামদুলিল্লাহ 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 অনেক ভালো খেলা পারি আমি। আমার কাছে মনে হয় আমি যথেষ্ট ইমপ্রুভ করেছি আমার খেলার। আর এখন মাশাল্লাহ আমি এখন হিরোইকে আছি। বুঝতেই পারতেছো যে এখন আমি কোন লেভেলের প্রো ম্যাক্স হয়ে গিয়েছি। আমি তো এমনও দেখেছি যে শর্ট গানের মধ্যে ডেজার্ট নাকি তাদের ফেভারেট। কিন্তু আজকে একটা সত্যি কথা বলছি, এই গান দিয়ে তো আমি খেলতেই পারি না। অনেকে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হিট মারে, আমি তো এটা নড়াতেই পারি না, এরকম একটা সিচুয়েশন। যাই হোক, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি ভালো খেলা শিখে যাব। দেখতে পারতেছো ও কিন্তু দাঁড়াই ছিল, তাও আমি তাকে মারতে পারতেছিলাম না। ফাইনালি ভইয়া হয়ে গিয়েছি। আর আমার কিন্তু ভইয়াই এটা মানে দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, তোমরা এখন দেখতে পারবে আমার সেই ইভেন্ট। আর এটা ছিল লাইট ভার্সেস ডার্কের একটা ইভেন্ট, মানে দীপাবলির জন্য আসছিল। আমি আসলে অতটা জানি না এটার জন্য যে কত কষ্ট করছি, ফাইনালি এখন আমি এটা পেয়ে যাব। মানে যখন এই ড্রেসটা আমি আনবক্সিং করতেছিলাম, উফ, বলার মতন এত যে ভালো লাগতেছিল। আর মাশাল্লাহ লিখতে বলবে না কিন্তু। বাই বাই।